কিয়ামত এটি কেবল একটি শব্দ নয়, বরং মহাবিশ্বের সেই অনিবার্য পরিণতি, দি আল্টিমেট ডেস্টিনেশন, যার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ দিনের প্রতিটি মুহূর্ত এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সতর্ক বার্তাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিয়ামত কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বা কোনো র্যান্ডম অ্যাক্সিডেন্ট নয়। এর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু স্পষ্ট চিহ্ন বা আলামত সায়েন্স পাঠাবেন। এই চিহ্নগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ছোট আলামত মাইনর সায়েন্স এবং বড় আলামত মেজর সায়েন্স। ছোট আলামতগুলো কিয়ামতের অনেক আগে থেকেই শুরু হবে। আজ থেকে 1400 বছর আগে নবীজি যা বলে গেছেন তার অনেকগুলোই আজ আমাদের চোখের সামনে দৃশ্যমান। বর্তমান আধুনিক সভ্যতায় আমরা সেই এন্ড অফ টাইমসের চূড়ান্ত পর্যায়ে বাস করছি। সময়ের বরকত কমে যাওয়া বা লস অফ বারাকা আজ আমাদের জীবনের রূঢ় বাস্তবতা। নবীজি বলেছিলেন, কিয়ামতের আগে সময় খুব দ্রুত, টাইম উইল ফ্লাই, চলে যাবে। এক বছরকে মনে হবে এক মাসের মতো, আর এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো। আজ আমাদের দিনগুলো যেন চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। হাই স্পিড ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং করতে করতে আমরা টেরই পাই না কখন সকাল গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত জীবনে প্রশান্তি হারিয়ে গেছে। নৈতিক অবক্ষয় বা মোরাল ডেকে আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দ্বীনি জ্ঞান বা ট্রু নলেজ দুনিয়া থেকে উঠে যাবে এবং চারদিকে মূর্খতা বেড়ে যাবে। মানুষ জাগতিক জ্ঞানে বা মডার্ন সায়েন্সে অনেক উন্নত হলেও হালাল হারাম ও আল্লাহর পরিচয় সম্পর্কে টোটালি ইগনোরেন্ট বা অজ্ঞ হয়ে পড়বে। চারদিকে ফেক স্কলারদের দাপট বাড়বে এবং প্রকৃত আলেমরা কোণঠাসা হয়ে পড়বেন। অযোগ্য নেতৃত্ব ও সহিংসতা আজ গ্লোবাল ক্রাইসিসে রূপ নিয়েছে। সমাজের নেতৃত্ব চলে যাবে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে। যারা যোগ্য তারা অবহেলিত হবে, আর যারা ধূর্ত তারা চেয়ার দখল করবে। হত্যা ও রক্তপাত এতটাই বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে। বর্তমান বিশ্বের যুদ্ধাবস্থা আর গণহারে মানুষের মৃত্যু এর জ্বলন্ত প্রমাণ। হারাজ বা মারামারি আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। অশ্লীলতা ও অবাধ্যতা বা ভালগারিটি অ্যান্ড ডিসোবিডিয়েন্স আজ মহামারী আকারে ছড়িয়ে পড়বে। ব্যভিচার ও বেহায়াপনা আজ মিউজিক ভিডিও, সিনেমা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। সন্তান তার বাবা মায়ের অবাধ্য হবে, এমনকি তাদের সাথে দাসের মতো আচরণ করবে। প্রতিবেশীর হক নষ্ট করা হবে এবং মানুষ একে অপরের প্রতি আমানতদারি হারিয়ে ফেলবে। অর্থনৈতিক পরিবর্তন আজ আমাদের ঈমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সুদ ও হারাম উপার্জন সমাজে এমনভাবে মিশে যাবে যা থেকে বাঁচা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। নবীজি বলেছিলেন, একসময় রাখালরা উঁচু উঁচু দালান বা স্কাই স্ক্রেপার তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে, যা আজ আমরা আরব দেশগুলোতে, বিশেষ করে দুবাই ও সৌদি আরবে দেখতে পাচ্ছি। এমনকি আরবের মরুভূমি আবার সবুজ ও নদীমাতৃক হয়ে উঠবে, যা বর্তমানে ন্যাচারাল ডিজাস্টার ও কৃত্রিম পরিবর্তনের মাধ্যমে শুরু হয়ে গেছে। কিয়ামতের আরও কিছু ছোট আলামত হল ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়া, বড় বড় মহামারীর প্রাদুর্ভাব এবং মানুষের মনে পরকালের ভয় কমে দুনিয়ার মোহ বা লাস্ট অফ লাইফ বেড়ে যাওয়া। যখন এই ছোট আলামতগুলো পূর্ণ হয়ে যাবে, তখন 10টি বড় আলামত একটির পর একটি জপমালার পুঁতির মতো প্রকাশ পেতে শুরু করবে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জালের আগমন। দাজ্জালের পরিচয় হাদিসে অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া হয়েছে। দাজ্জাল হবে একজন শক্তিশালী যুবক, যার গায়ের রং হবে লালচে এবং চুল হবে কোঁকড়ানো। তার সবচেয়ে বড় চিহ্ন হল সে হবে একচোখা, ব্লাইন্ড ইন ওয়ান আই। তার ডান চোখটি হবে আঙুরের মতো ফোলা। তার কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফা র, অর্থাৎ কাফির, যা কেবল মুমিনরাই পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। আগমনের প্রেক্ষাপট হবে অত্যন্ত ভয়াবহ। দাজ্জাল এমন এক সময়ে আসবে যখন পৃথিবী ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে। 3 বছর ধরে বৃষ্টিপাত ও ফসল উৎপাদন বন্ধ থাকবে। আকাশ তার পানি আর মাটি তার শস্য আটকে রাখবে। মানুষ এক ফোঁটা পানি ও এক টুকরো রুটির জন্য হাহাকার করবে। ঠিক সেই মুহূর্তে দাজ্জাল নিজেকে মুক্তিদাতা এবং প্রভু, দ্য সেভিয়ার অ্যান্ড লর্ড হিসেবে সামনে আসবে। দাজ্জালের অলৌকিক ধোঁকা বা সুপার ন্যাচারাল পাওয়ার দেখে মানুষের ঈমান টলমল করবে। দাজ্জালের সাথে থাকবে রুটির পাহাড় ও পানির নদী। সে আকাশকে নির্দেশ দিলে সাথে সাথে বৃষ্টি হবে, মাটিকে বললে মুহূর্তেই ফসল দেবে।
যারা তাকে প্রভু মানবে তাদের অভাব সে মিটিয়ে দেবে, আর যারা অস্বীকার করবে তাদের ওপর সে জুলুম চাপিয়ে দেবে। এগুলো দেখে দুর্বল ঈমানের মানুষ তাকে সিজদা করবে। নবীজি সতর্ক করেছেন যে দাজ্জালের কাছে যা জান্নাত মনে হবে আসলে তা হবে জাহান্নামের আগুন, আর যা আগুন মনে হবে তাই হবে শীতল পানি। সে মক্কা ও মদিনা ছাড়া সারা বিশ্বে দাপিয়ে বেড়াবে। মদিনার সীমান্তে যখন সে তাঁবু কাটবে তখন মদিনায় 3টি বড় ভূমিকম্প হবে, যার ফলে সব মুনাফিকরা শহর ছেড়ে দাজ্জালের দলে যোগ দেবে। ঈমানদার যুবকের কাহিনী আমাদের সাহসিকতা শেখায়। দাজ্জাল যখন দাপিয়ে বেড়াবে তখন একজন খাঁটি ঈমানদার যুবক তার মুখোমুখি হবে। দাজ্জাল তাকে দেখে অট্টহাস্য দেবে এবং তাকে হত্যা করে আবার জীবিত করে নিজের ক্ষমতা দেখাতে চাইবে। যুবকটি জীবিত হয়ে আরও দৃঢ়ভাবে এবং নির্ভীক কণ্ঠে বলবে, তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল যার সম্পর্কে নবীজি আমাদের আগেভাগেই সতর্ক করেছিলেন। এরপর দাজ্জাল আর তাকে স্পর্শ করতে পারবে না, তার গলার চামড়া তামার মতো শক্ত হয়ে যাবে। সেই যুবক হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদদের একজন। উপসংহার হিসাবে বলতে হয়, দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন রাজত্ব করবে। এর মধ্যে প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সেই কঠিন সময়ে মুমিনদের খাবারের অভাব মেটাবে আল্লাহর তাসবিহ ও জিকির। এই অন্ধকারের পরেই আসবে মুক্তির আলো, দ্য রে অফ হোপ। যখন আসরের নামাজের সময় সিরিয়ার দামেস্কের সাদা মিনারে 2 ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহি। কিভাবে তিনি এই ফিতনার অবসান ঘটাবেন এবং দাজ্জালকে খতম করবেন তা জানতে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।